আমাদের মনে অনেক সময় এই প্রশ্ন জাগে যে স্নান না করে বাসি কাপড়ে কি পুজো দেওয়া যায়? স্নান না করে ভগবানের জন্য ভোগ রন্ধন করা যায়? ভগবানকে কি ভোগ নিবেদন করা যায়? এই কথাটা শুনে হয়তো আপনারা অবাক হচ্ছেন, ভাবছেন এ আবার কেমন ধরনের কথা? ভগবানের পুজো, তাও আবার বাসি কাপড়ে স্নান না করে, এ তো মহাপাপ। কিন্তু একথা স্বয়ং শ্রীকৃষ্ণ তার ভক্তকে বলেছেন। আর একথা কেনই বা তিনি বলেছেন সেটি আপনাদের বুঝতে হবে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন এবং ভিডিওর কথাগুলো এক মনে অবশ্যই শুনুন এবং তারপর মূল্যবান মতামত প্রকাশ করুন। অনেক আগেকার ঘটনা। জগন্নাথ দেবের ভক্ত কর্মাবাই পুরীতে বসবাস করতেন এবং জগন্নাথ দেবকে নিজের পুত্র স্নেহে ভালোবাসতেন। পুত্ররূপে জগন্নাথের বালক রূপে পুজো করতেন তিনি। একদিন কর্মবাইয়ের মনে ইচ্ছা জাগল যে তিনি ফল ও শুকনো ফলের স্থানে নিজের হাতে কিছু রেঁধে জগন্নাথ দেবকে ভোগ নিবেদন করবেন। তিনি জগন্নাথ দেবকে নিজের ইচ্ছা সম্পর্কে জানান। তখন জগন্নাথ দেব বলেন, মা, যাই বানিয়েছ তাই খাইয়ে দাও, খুব খিদে পেয়েছে। কর্মাবাই খিচুড়ি বানিয়েছিলেন এবং জগন্নাথ দেবকে তাই খেতে দিলেন। জগন্নাথ দেব খুব ভালোবেসে খিচুড়ি খেতে শুরু করেন। তখন কর্মাবাই জগন্নাথ দেবকে পাখা করতে শুরু করেন। গরম খিচুড়িতে জগন্নাথ দেবের যাতে মুখ পুড়ে না যায় সেজন্য পাখা করতে শুরু করেন তিনি। জগন্নাথ দেব খুব ভালোবেসে খিচুড়ি খান এবং কর্মাবাই তাকে আদর করতে থাকেন। জগন্নাথ দেব বলেন, মা, খিচুড়ি খুব ভালো লাগলো, আমার জন্য আপনি রোজ খিচুড়ি রান্না করুন, আমি রোজ এখানে এসে এমন করেই খিচুড়ি খেয়ে যাব। এবার কর্মাবাই রোজ স্নান না করে প্রাতকালে জগন্নাথ দেবের জন্য খিচুড়ি বানান। বালক রূপে জগন্নাথ দেব সেই কর্মাবাইয়ের খিচুড়ি খেতে আসতেন। তবে একদিন কর্মাবাইয়ের বাড়িতে এক সাধু আসেন। তিনি যখন দেখেন কর্মাবাই স্নান ছাড়াই খিচুড়ি বানিয়ে জগন্নাথ দেবকে ভোগ নিবেদন করছেন, তখন তিনি কর্মাবাইকে এমন করতে বারণ করে দেন। জগন্নাথ দেবের ভোগ রান্না ও নিবেদনের বিশেষ নিয়ম জানান ওই সাধু। পরের দিন কর্মাবাই এই নিয়ম অনুযায়ী জগন্নাথ দেবের জন্য খিচুড়ি বানান, যার ফলে অনেক দেরি হয়ে যায় এবং তিনি দুঃখী হন যে আমার ঠাকুর ক্ষুধার্ত রয়েছে। জগন্নাথ দেব যখন খিচুড়ি খেতে আসেন তখন মন্দিরে দুপুরের ভোগের সময় হয়ে গিয়েছিল। পুরোহিতরা দেখেন যে জগন্নাথ দেবের মুখে খিচুড়ি লেগে রয়েছে। ওই সাধু স্বপ্নে দেখেন জগন্নাথ দেব প্রতিদিন সকালে দেরি করে খেতে পান, কারণ মাতা কর্মাবাই সমস্ত কাজকর্ম সেরে স্নান করে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে রন্ধন করে ভোগ নিবেদন করতে করতে অনেক দেরি হয়ে যায়। ততক্ষণে জগন্নাথ দেব খিদে কাতর হয়ে যান এবং খুব কষ্ট পান। ওই সাধু ব্যক্তিটি এই কথা শুনে ভয় পেয়ে গেলেন এবং তৎক্ষণাৎ কর্মাবাইয়ের কাছে গিয়ে বললেন, মাতা, ক্ষমা করবেন, এই নিয়ম এবং ধর্ম আমাদের সাধুদের জন্য। আপনি আগের মতোই খিচুড়ি বানাবেন। তারপর একটি দিন এলো যখন কর্মাবাই স্বর্গগত হলেন। সেই দিন যখন পুরোহিত মন্দিরে দরজা খুললেন, তিনি দেখলেন যে প্রভুর চোখে জল। প্রভু কাঁদছেন। পুরোহিত কান্নার কারণ জিজ্ঞেস করলে ভগবান স্বপ্নে দেখা দিয়ে বললেন, আজ আমার মাতা কর্মাবাই এই পৃথিবী ছেড়ে নিজের জগতে চলে গিয়েছেন। এখন কে আমাকে খিচুড়ি বানিয়ে খাওয়াবে? পুরোহিত বললেন, প্রভু, তোমাকে তোমার মায়ের অনুপস্থিতি অনুভব করতে দেওয়া হবে না। আজকের পর তুমি প্রথমে খিচুড়ি সেবন করবে। এইভাবে আজও ভগবান জগন্নাথকে প্রথমে খিচুড়ি ভোগ দেওয়া হয়। আজও সকাল 8টার বাল্যভোগে জগন্নাথ দেবকে কর্মাবাই খিচুড়ি দেওয়ার নিয়ম। পুরীর মন্দিরে 56 ভোগের অন্যতম এই ভোগ নিবেদনের রীতি চলে আসছে যুগ যুগ ধরে। আর এই খিচুড়ি খাওয়ার জন্যই কেঁদেছিলেন স্বয়ং জগন্নাথ দেব। তাকে তুষ্ট করতেই রাজার নির্দেশে পুরী মন্দিরের বাল্যভোগে কর্মাবাই খিচুড়ি রান্না চালু হয়। এ তো গেল মাতা কর্মাবাইয়ের অলৌকিক ঘটনা। আরও একটি পৌরাণিক কাহিনী আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই। ভগবান রামের এক ভক্তের গল্প আছে যে শৌচালয়ে যাওয়ার সময় প্রতিবার ভগবানের নাম জপ করে ওই ব্যক্তি। একবার হনুমান এটা দেখে প্রচণ্ড রেগে গেলেন। ক্ষিপ্ত হয়ে তিনি ওই ব্যক্তির পিঠে চড় মারেন।
কিন্তু হনুমান অবাক হয়ে দেখলেন যে লোকটি তার শক্তিশালী খোঁচা সহ্য করতে সক্ষম হয়েছে। পরে তিনি ভগবানের কাছে ফিরে আসেন। তখন তিনি প্রভু রামের পিঠে কিছু আঙুলের চিহ্ন দেখতে পান। সে সম্পর্কে জিজ্ঞাসা করলে ভগবান উত্তর দিলেন, আমার ভক্ত আমার নাম জপ করছিল, তাই আমি তার আঘাত সহ্য করেছি। যে ভগবানের নাম সব কিছুকে শুদ্ধ করে, তা আমাদের নোংরা শরীর দ্বারা অপবিত্র হতে পারে না। অন্যদিকে আমাদের উপাসনার উদ্দেশ্যকে উপেক্ষা করা উচিত নয়। এটি আমাদের মনকে পরিষ্কার করার একটি উপায়, তাই একটি পরিষ্কার শরীর এতে সাহায্য করে। আমাদের মনকে সুশৃঙ্খল রাখতে যতটা সম্ভব নিয়ম মেনে চলার পরামর্শ দেওয়া হয়, তাই শাস্ত্রে স্নান করার কথা উল্লেখ রয়েছে। শাস্ত্রে স্নান করার পরামর্শ এ কারণেই দেওয়া হয়, আপনার শরীরকে অতীতের বা রাতে ঘুমানোর জন্য যে কোনো অলসতা বা তামসিক শক্তি থেকে মুক্তি দিতে। আপনার শরীর এখন দেবতা থেকে কিছু ইতিবাচক শক্তি শোষণ করতে প্রস্তুত। সময় মতো স্নান না করে পুজো করা বা মন্দিরে যাওয়া অপবিত্র বলে এ কারণেই বিবেচিত হয়েছে। স্নান করারও শাস্ত্রে কিছু পদ্ধতির উল্লেখ রয়েছে। আপনি যদি নদীতে স্নান করেন, প্রথমে আপনার হাত দিয়ে জল ছুঁয়ে চোখে জল দিন এবং নদীকে সম্মান করুন। তারপর লক্ষ লক্ষ মানুষের তৃষ্ণা মেটাতে মাইলের পর মাইল বয়ে চলা এই মিষ্টি জলের প্রবাহের প্রতি আন্তরিক প্রার্থনা করুন। সম্ভব হলে সেখানে মাছের জন্য কিছু খেতে দিন এবং তারপর স্নান করতে নদীতে প্রবেশ করুন। আপনি যদি একটি বাথরুমে স্নান করছেন, প্রার্থনা করুন সমস্ত পবিত্র নদী যেন আপনার স্নানের জলে উপস্থিত থাকে বলে, গঙ্গে চ যমুনে চৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলেস্মিন সন্নিধিম কুরুম। তারপর স্নান করে নিজেকে মানসিক ও শারীরিকভাবে পরিশুদ্ধ মনে করুন। মনে রাখবেন, বাহ্যিক বিশুদ্ধতাই গুরুত্বপূর্ণ নয়, হৃদয়ের পবিত্রতাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। যদি হৃদয় অশুদ্ধ এবং নেতিবাচক চিন্তায় পূর্ণ হয়, তবে পূজা আপনাকে কাঙ্ক্ষিত আশীর্বাদ দিতে ব্যর্থ হয়। দিনে 50 বার স্নান করলেও কেউ নিজের হৃদয়কে শুদ্ধ করতে পারে না। অন্তরের পবিত্রতা স্বাভাবিকভাবেই আসে। যাই হোক, সর্বশেষে বলবো, একজনের বাহ্যিক পরিষ্কারকে অবহেলা করা উচিত নয়, কারণ এটি আচারের একটি অংশ। সকালে স্নান না করলে কেউ পবিত্র বা শুদ্ধ বলে বিবেচিত হয় না শাস্ত্রে। স্নান করার পরেই দেবতাদের উপাসনা বা কোনো যজ্ঞের দায়িত্ব পালনের যোগ্য হয়। আপনি যদি জ্বর বা অন্য কোনো অসুস্থতার কারণে স্নান করতে না পারেন, তাহলে আপনি আপনার হাত, মুখ এবং পা ধুয়ে নিতে পারেন এবং আপনার কাপড় পরিবর্তন করতে পারেন। বাহ্যিকভাবে নিজেকে পবিত্র করার জন্য আপনি আপনার সমস্ত শরীরে কিছু গঙ্গা জল ছিটিয়ে দিতে পারেন। কিন্তু যখন আপনি শারীরিকভাবে সুস্থ এবং স্নান করতে সক্ষম হন, তখন এটি সবসময় করা উচিত নয়। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম। আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। যদি রাধা মাধবের পরম ভক্ত হন, তাহলে কমেন্টে রাধা মাধবের জয়গান করতে ভুলবেন না যেন। এ ধরনের বিভিন্ন ধর্মীয় ভিডিও পেতে এবং নিয়মিত গীতাপাঠ শুনতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। তাহলে আজ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।